Yo, what is up, Michael buddies? Once again, welcome back to my YouTube channel Black Fury. After a long time, আরেকটা ভিডিও করতেছি, সেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং টপিক, টপ স্পিড নাই। ইউজিসির টপ স্পিড নাকি নাই। এখন টপ স্পিড নাই কেন সেটা জানতে হলে আপনাদেরকে বুঝতে হবে যে টপ স্পিড না থাকার কারণগুলো কি। ঠিক আছে, কারণ একটা বিষয়ের উপর কখনো গাড়ি বেস করে চলে না, এবং ওই একটা বিষয়ের উপরই বেস করে যে আপনি বলবেন যে টপ স্পিড নাই, সেটাও আজকে আমরা ক্লারিফিকেশন করব যে কী কারণ টপ স্পিড নাই এবং কোনগুলো আসলে ঠিকই আছে বাট আমরা বুঝতেছি ভুল। ঠিক আছে, তো বেশি দেরি করবো না, চলেন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনার বাইকের রেগুলার মেনটেনেন্স। যেগুলো ফার্স্ট হচ্ছে চেইন। ঠিক আছে, চেইনটাকে হচ্ছে মেনটেন করা। যেমন চেইন যদি ওভার লুজ থাকে, ঠিক আছে, তখন কিছুটা টপ স্পিডের ক্ষেত্রে, কিছুটা রেডি পিকআপের ক্ষেত্রে এটা 19-20 হয়। তারপর হচ্ছে আপনার সামনের যেই ডিস্কটা আছে, এখানে এই ডিস্কটা অনেক সময় হয় কি ক্যালিপারটা ধরে রাখে। যখন ক্যালিপারে কোনো সমস্যা হয়, এটা আসলে নতুন ক্যালিপারেও হতে পারে আবার পুরাতন ক্যালিপারেও হতে পারে। এটা আসলে বলা মুশকিল যে নতুন ক্যালিপারে হবে না, তবে পুরাতন ক্যালিপারে হবে। ক্যালিপারটা হয় কি একটু এরকম চাপ দিয়ে ধরে রাখে। ঠিক আছে, এটা আসলে কারোরই কোনো হাত নাই। অনেক সময় হয় কি কপি মালের কারণে এই সমস্যাটা বেশি হয়। তখন ক্যালিপারটা ধরে রাখে, চাক্কাটা একটু জাম করে ফেলে। তখন আপনি যতই আপনি পিক আপ মোড়ান, আপনার গাড়ির কন্ডিশন যতই ভালো হোক, আপনি রেডি পিক আপ পাবেন না। ঠিক আছে, তো সামনে যে ডিস্কটা আছে সেটা খেয়াল রাখতে হবে, সেটা কি ফ্রি আছে কি না। সেটা আপনি চালালেই বুঝতে পারবেন যে আদৌ গাড়ি সামনে যে ডিস্কটা আছে সেটা ফ্রি কি না। দেন হচ্ছে কার্বোরেটর। আপনার বাইকের টপ স্পিডের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যেই প্রবলেমটা টপ স্পিডের ক্ষেত্রে আমি কজেস দিব সেটা হচ্ছে গাড়ির এই কার্বোরেটর। অনেক সময় হয় কি আমাদের গাড়ির কার্বোরেটরের ভিতরে কিন্তু একটা পিস্টন আছে। ঠিক আছে, এটা কিন্তু ছোট্ট একটা পিস্টন। যখন আপনি পিক আপটা মোড়ার স্টার্ট দিয়ে যখন র্যাপটা দেন, তখন পিস্টনটা উপরে ওঠে। ঠিক আছে, এভাবে থাকলে দিলে কিন্তু উঠবে না। এটা যখন স্টার্ট দিবেন তখন দিলে এটা উপরে উঠবে। ওইটা যদি আপনার ঠিকঠাক না থাকে এবং কার্বোরেটর যদি কপি হয়, কথা বুঝবেন আমার, এই মডেলের গাড়ি বেশিরভাগ যত মানুষ আমি গাড়ি দেখছি সবার গাড়িগুলোই আসলে হয় হচ্ছে আপনার আফটার মার্কেট পার্টসগুলো লাগানো। তো এই কার্বোরেটরের ভিতরেও কিন্তু ডুপ্লিকেট আছে, মাস্টার কপি আছে, এমনকি অরিজিনাল কার্বোরেটর আছে। যদি অরিজিনাল কার্বোরেটর না হয়, গাড়ির গিয়ারটা যখন দিয়ে আপনি পিক আপটা মোড়ান দেবেন, গাড়ি একটু খড়খড়াবে দেখবেন। আপনি যতই কিছু করেন, প্রথম 1000 কিলো কার্বোরেটরটা ভালো সাপোর্ট দিবে, দেন আপনার কার্বোরেটরটা গুম শেষ। তো এটা আসলে আপনি যেই পার্টসই লাগান, আপনি কার্বোরেটরের পিস্টন পাল্টান বা যা করেন, এভরিথিং জাস্ট ইউজলেস, কিছুই না। কার্বোরেটরটা পাল্টাতে হবে। ঠিক আছে, আর যদি কোম্পানির কার্বোরেটর থাকে, যদি কার্বোরেটর ভালো থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় সেটা চালাতে পারেন, কোনো সমস্যা নাই। গাড়ির রেডি পিক আপ পাবেন 100-এ, একদম 100। ঠিক আছে, দেন হচ্ছে ক্লাচ প্লেট। এটা হচ্ছে আমি বলবো হচ্ছে সেকেন্ড ফার্স্ট, এটা হচ্ছে প্রবলেম একটা। ক্লাচ প্লেট যদি ঠিকঠাক না থাকে, তাহলে হচ্ছে আপনার গাড়ির টপ স্পিড আপনি যাই করেন পাবেন না। আমি এই ভিডিওটা নেক্সটে আরেকটা ভিডিওতে আমি বলে দিব যে ক্লাস ম্যানেজমেন্টটা কীভাবে করতে হবে এবং ক্লাসটা কীভাবে আপনি ছেড়ে গাড়ি চালালে গাড়িটা ভালো থাকবে। আমার কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এই যে 5 to 10 মিলিমিটারের, এই 5 to 10 মিলিমিটার এখান থেকে এখান পর্যন্ত ফ্রি, দেন চাপ দিলে ক্লাসটা হবে। ঠিক আছে, তো এই ফ্রি প্লেটে যদি না থাকে, দেন আপনি ধরেন আপনি অল্প একটু ছেড়ে দেন আপনি বেশি পিক আপ দিলেন, পিক আপ মোড়ায় দিয়ে চালান, তখন আসলে ক্লাস প্লেটের উপর প্রেশার পড়লে ক্লাস প্লেটটা আসলে কেটে যাবে। ঠিক আছে, এখন যদি ক্লাস প্লেট পাল্টান, সেক্ষেত্রে অবশ্যই ক্লাস প্লেট দেখে শুনে পাল্টাবেন এবং গাড়িটাকে ডেইলি বেসিসে মেনটেন করে রাখবেন। তারপর হচ্ছে ট্যাপিট ক্লিয়ারেন্স যদি ঠিক না থাকে, বুঝবেন আপনার যদি ক্লাস প্লেট হয় গাড়ি চলবে, নষ্ট হলেও চলবে। কার্বোরেটর যদি সেকেন্ড হ্যান্ড হয়, কপি হয়, তাও গাড়ি চলবে। কিন্তু যদি গাড়ি ট্যাপিটে 19-20 হয়, গাড়ি চলবে ঠিকই, কিন্তু গাড়ি এক্সাক্ট যে ফর্ম আছে ওই ফর্মে গাড়িটা কিন্তু আসবে না। ঠিক আছে, ট্যাপিটের মধ্যে কিন্তু যেহেতু এটা 2 ভ্যালভ, এটার মধ্যে 2টা ভ্যালভ থাকে, একটা হচ্ছে ইনটেক, একটা হচ্ছে এক্সস্ট ভ্যালভ। এক্সস্ট ভ্যালভের ক্লিয়ারেন্স হচ্ছে 10 মিলিমিটার, আর ইনটেক ভ্যালভ যেটা কার্বোরেটর থেকে তেলটা ভিতরে ধাক্কা দেয়, ওই ভ্যালভটা হচ্ছে 0.5 মিলিমিটার। ঠিক আছে, যেটা দিয়ে গ্যাস বের হয় সাইলেন্সার দিয়ে, দ্যাটস ওয়াই এটাকে 10 দেয় কোম্পানি। তো এই ফ্রি প্লেট যদি ঠিকঠাক না থাকে, তখন গিয়ে আপনার টপ স্পিড পাবেন না। দেন হচ্ছে কম্প্রেশন। যদি আপনার পিস্টনে কোনো ঝামেলা থাকে, পিস্টন সিলিন্ডারে, দেন হচ্ছে যদি আপনার ট্যাপিটের যেই ইয়েটা আছে, আপনার ইয়াগুলো আছে, ওগুলোর মাঝে যদি কোনো গ্যাপ ট্যাপ থাকে, কোনো ক্ষত থাকে,
তখন হয় কি কম্প্রেশনটা ভিতরে হয় না ঠিক মতো, ওইটার কারণে অনেক সময় হয়। এবং এমনকি আপনি যদি এয়ার ফিল্টারটা ঠিকঠাক না পাল্টান, এয়ার ফিল্টারটা ঠিক মতো দেখে না রাখেন যে ঠিক আছে কি না আদৌ, তখনও কিন্তু আপনার গাড়ির টপ স্পিড দিবে না। ঠিক আছে, যেহেতু এখন আমি দেখেন গাড়িটা মেনটেন করে রাখি করাভাবে, দ্যাটস ওয়াই আমি 131-30 পাই। আমার কাছে ভিডিও আছে, যদি আমি ভিডিওটা পোস্ট করি নাই। এখন আপনিও যে 130 পাবেন এমন কোনো কথা নাই, আবার এমন কথাও আছে। ঠিক আছে, আপনি 125 পাইলে আপনি মোর দেন এনাফ, বুঝেন। কিন্তু 125ও যদি আপনি পান, ইটস মোর দেন এনাফ, এর বেশি কিছুই দরকার নাই আপনার। তারপর আপনি সাইলেন্সারটা একটু ক্লিন রাখতে পারেন যাতে বাতাসটা একটু সুন্দর বের হইতে পারে। যেমন আফটার মার্কেট এক্সস্টগুলোতে হয় কি বাতাসটা খুব ফ্লুয়েন্টভাবে বের হইতে পারে, দ্যাটস ওয়াই গাড়িটা একটু টানটা বেড়ে যায়। কিন্তু সাউন্ডটার কারণে আসলে মেন প্রবলেমটা, কারণ আমাদের বাংলাদেশের কন্ডিশন তো আপনারা জানেনই, পুলিশ মামলা দেয়, দ্যাটস ওয়াই আমি রিকমেন্ড করি না কখনো। আর এমন কোনো সাইলেন্সার লাগানো উচিত না যেটার কারণে আসলে জনগণের কোনো সমস্যা হবে, আমি এটা একদমই রিকমেন্ড করি না। হ্যাঁ, আপনার মন চাইছে আপনি লাগাইতে পারেন, কিন্তু তাই বলে যে আপনি জনগণের ক্ষতি করবেন সেটা আসলে কাম্য নয়। দেন আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই টিপি সেন্সর। এই টিপি সেন্সরটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার রেডি পিকআপটা পাবেন না। এখন টিপি সেন্সরের ফুল ফর্মটা হচ্ছে থ্রোটল পজিশন সেন্সর। ঠিক আছে, এই যে পিকআপটা এটাকে বলে থ্রোটল পজিশন সেন্সর। আপনি যখন 3000 RPM এ গাড়িটা নেবেন তখন গাড়িটা ইনস্ট্যান্ট একটা ধাক্কা দিবে যদি টিপি সেন্সরটা না থাকে। আপনার হয় কি, যখন গাড়িটা তো কার্বোরেটর তেলটা তো দিচ্ছে, কিন্তু যখন আপনি এই টিপি সেন্সরটা না লাগাবেন তখন হবে কি সিডিআই কিন্তু ওই ইগনিশন কয়েলকে সেই দিবে না, সিগন্যালটা দিবে না যে এখন কারেন্ট বাড়াইতে হবে। হ্যাঁ, কারেন্ট অটো বাড়বে, তবে রেডি পিকআপের ক্ষেত্রে এই জিনিসটা খুবই দরকার। যদি টিপি সেন্সরটা না লাগান বা টিপি সেন্সরটা কোনো কারণে নষ্ট হয়েছে, এটা যদিও পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এটা এমনিও সরাসরি খুব একটা নষ্ট হয় না, তো এটা যদি না থাকে আপনি রেডি পিকআপ পাবেন না। 4000-3000 পর যখন 4000 উঠবে ইনস্ট্যান্ট গাড়ি একটা লাভ দিবে না, গাড়ির টপ স্পিডও পাবেন না, পিকআপটাও একটু ভারী থাকবে, পিকআপ পাতলা হবে না। ঠিক আছে, এগুলোই আসলে মূলত মেইন টপিক, এই ছাড়া আহামরি কিছু নাই। আর এটা হচ্ছে ইউনিভার্সাল একটা টিপস, সেটা হচ্ছে বাইকের যে টায়ার সাইজ আছে সেটা হচ্ছে আপনারা সবসময় কোম্পানি যে রিকমেন্ড করে সেটা দেখার চেষ্টা করবেন। কারণ এই সিঙ্গেল ডিস্কে দেয় হচ্ছে 90-90-17, পিছনে দেয় হচ্ছে 180-17 সম্ভবত, কিন্তু আমি লাগাইছি হচ্ছে 110-80-17, পিছনে হচ্ছে 90-90-17। আপনারা এটাও লাগাইতে পারেন, এটাও বেস্ট, এটা দিয়েই আমি 131 পাইছি রানিংয়ে। তো টায়ার প্রেশারগুলো চেক রাখবেন, আমি রাখি পিছনে রাখি 45, সামনে রাখি 35। এটা হচ্ছে আমার পার্সোনালি, আপনারা চাইলে রাখতে পারেন। গাড়ি বেশি লাফালাফিও করবে না, গাড়ি একদম বসে হয়ে যাবে না, সুন্দর একটা ইয়েতে চলবে। এই দুইটা জিনিস আপনারা চাইলে মেনটেন করতে পারেন, কোনো সমস্যা নেই, এইটুকুই আসলে। আর আহামরি কোনো কিছুই নেই টপ স্পিড ওইরকমভাবে বাড়ানোর জন্য। দেন আপনারা ইসা প্লাগগুলো একটু চেক দিবেন, ইসা প্লাগগুলো যদি হয়ে যায়, কারণ এগুলো কারেন্টটা প্রোভাইড করে, এগুলো কারেন্টটা সাপ্লাই করে, এই দুইটাও চেক করবেন। দেন হচ্ছে ইগনিশন কয়েল দুটো, এখানে এই যে ট্যাঙ্কির নিচে দুইটা কয়েল থাকে, গোল দুইটা কয়েল থাকে ইগনিশন কয়েল, ওই দুটো আপনারা পাল্টাই দিবেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা সুন্দর একটা টপ স্পিড পাবেন। এইটুকুই, আর আহামরি আসলে কিছু বলার আসলে আর বেশি কিছু বলার নাই আজকের জন্য, এইটুকুই, আর কোনো বেশি কিছু বলার নাই। আরও দুইটা ভিডিও আসবে ইভেন, এটা হচ্ছে টপ স্পিড নাই কেন, কি সরি, একটা হচ্ছে বাইক ওভারহিট হয় কেন, আরেকটা হচ্ছে আপনার ক্লাস ম্যানেজমেন্টের উপরে। আর 220 যে প্রজেক্টটা ওইটা হচ্ছে সুন, ওইটা খুব তাড়াতাড়ি আসবে। আরেকটা ইউসি নিয়ে নিছি, ওইটা প্রসেসের মধ্যে আছে, একটা 220 কিট আমি আনাচ্ছি অলরেডি যশোর থেকে, ওইটা কমপ্লিট করব, দেন আপনাদের সাথে শেয়ার করব। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে দিবেন। আর যেই কোনো সমস্যা হবে আপনারা আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে অলরাউন্ডার স্পেশালিস্ট, ওইটার মধ্যে আপনারা চাইলে অ্যাড হইতে পারেন। আবার ব্ল্যাক ফিউরি যে অফিসিয়াল যে এটা আছে আপনারা চাইলে ওইটার মধ্যে অ্যাড হইতে পারেন। আপনাদের যেই কোনো সমস্যা হবে ওইখানে জাস্ট একটা পোস্ট করে দিবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যেইটুকু আমার পক্ষে সম্ভব আমি সলিউশন দেওয়ার জন্য। আর অন্যান্য ভাইরাও আছে, তাদের মতামত চাইলে শুনতে পারেন। তো আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।